সকলকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন তালডাংরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌভিক পাত্রকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করার আবেদন এবং অনুরোধ জানাচ্ছি। তালডাংরা বিধানসভা নির্বাচনে সৌভিক পাত্রকে কেন বিপুল ভোটে জয়ী করবেন, কেন বিপুল ভোটে জয়ী করা প্রয়োজন, এই বিষয়ে আমি দু একটা কথা বলতে চাইছি। আমরা জানি পশ্চিমবাংলার তালডাংরা বিধানসভা নির্বাচনে ইতিপূর্বে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, বিভিন্ন দলের ব্যক্তি এখানে বিধায়ক হয়েছেন। এখানে কংগ্রেস দলের বিধায়ক হয়েছিলেন, বামফ্রন্ট দীর্ঘদিন এখানে তাদের বিধায়ক ছিলেন, তাদের বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক আছেন। আমি শুধু তালডাংরাবাসীর কাছে আমি কয়েকটা বিষয় বলতে চাইছি। এই যে যারা বিধায়ক এখানে হয়েছিলেন, আমাদের এই এলাকা দক্ষিণ বাঁকুড়ার এই এই গরিব মধ্যবিত্তের মানুষের বসবাসের যে এলাকার বিষয়গুলি তারা সে অর্থে কি বিধানসভায় তুলে ধরতে পেরেছিলেন? আমি বিধানসভার প্রশ্নোত্তর পর্বর বিষয়গুলো দীর্ঘদিন ধরে দেখছিলাম। সেখানে যারা বিধায়ক হয়েছিলেন এলাকার সমস্যা নিয়ে সে অর্থে বিধানসভায় তুলে ধরতে পারেননি, এটা সত্য। তাই আমরা আমাদের ভাই তরুণ তুর্কি নেতা ভাই সৌভিক পাত্রকে আমরা চাইছি যে বিধানসভায় ভিতরে এই এলাকার সমস্যা নিয়ে, এলাকার মানুষের সমস্যা নিয়ে তিনি তুলে ধরবেন। এটা আমরা বলছি, সৌভিক ভাইয়ের হয়ে বলছি আমরা সমাজ মাধ্যমে। কারণ আমাদের দল ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এই ভাবনা আমরা বিশ্বাসী করি। তাই এলাকার সমস্যা উপেক্ষিত যারা করেছিলেন আগে পূর্বের বিধায়করা, বর্তমানে আমরা সৌভিক পাত্রকে বিপুল ভোটে জয়ী করে এই এলাকার সমস্যাগুলোকে পশ্চিমবাংলা বিধানসভার অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য ভাই সৌভিক পাত্রকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন। আমরা জানি যে আমাদের পশ্চিমবাংলার এই বাঁকুড়া জেলা, বিশেষত দক্ষিণ বাঁকুড়া, এখানের মূলত সাধারণ শ্রমিক কৃষকের অবস্থান। তো সেই যে কৃষকের অবস্থা আমরা যদি দেখেন, এখানে যে সেচের ব্যবস্থা নেই, ফসলের দাম নেই, এবং শ্রমিক যারা ছিলেন কাজ করতেন তারাও তাদের কাজ এখানে না পাওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে চলে গিয়েছেন, কাজ করছেন। প্রতিটি গ্রামে এটাই ছবিটা, এটা দক্ষিণ বাঁকুড়া তালডাংরা বিধানসভার প্রতিটি গ্রামের কম বেশি এটা ছবি। কিছু সরকারি নিয়োগ হতো, বর্তমানে সেটা কি অবস্থা আপনারাও আমার থেকে ভালো জানেন। নিয়োগ সম্পূর্ণ বন্ধ। যে দু চারটে নিয়োগ হয় সেগুলা কোর্টের মাধ্যমে, কোর্টের জন্য সেগুলো আটকে আছে, কোর্টের জন্য সেগুলো নিয়োগ হয়নি। সরকার সেগুলাকে মানুষকে প্ররোচিত করছেন। সরকার যারা চাকরি প্রার্থী তাদের প্রতি বঞ্চনা প্রতারিত করছেন। তাই এখানে সে অর্থে কিছুই সামনে নেই, কলকারখানা নেই। এখানে কারখানার খোলার সম্পূর্ণ পরিবেশ ছিল, কিন্তু আগের যারা ছিলেন এখানে শাসক, বর্তমান শাসক, এরা এটাকে উপেক্ষা করেছে। আমরা বলতে চাইছি তালডাংরাবাসীর কাছে, আমাদের প্রিয় ভাই সৌভিক পাত্রকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমরা 5টা বছর আপনাদের কাছে চেয়ে নিচ্ছি এলাকার উন্নয়নের জন্য, এবং পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে আমরা এই এলাকার ছবি, এই এলাকার অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে চিত্র আমরা পরিবর্তন হবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। আমরা তাই মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, এলাকার সমস্ত ভোটারদের কাছে আমাদের একটাই অনুরোধ, এই বিজেপি পশ্চিমবাংলায় তথা তালডাংরা বিধানসভায় আমরা জিতিনি। আমরা পশ্চিমবাংলায় সরকার আমাদের বিজেপির হয়নি, তালডাংরা বিধানসভায় একবারও বিজেপিকে সুযোগ দেওয়া হয়নি। আমি তাই চেয়ে নিচ্ছি ভারতীয় জনতা পার্টি যে উন্নয়নের স্বার্থে বিজেপি যে সারা দেশে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের পথে তালডাংরাও আমরা এগিয়ে যাব। তালডাংরার মানুষের জীবন জীবিকার যে সুযোগগুলো আছে সেগুলো কিভাবে আরও আধুনিক উপায়ে কাজে লাগানো যায়, এ ব্যাপারে বিজেপির যে পরিকল্পনা আছে সে ব্যাপারে আমরা এই এলাকায় কাজ করতে দায়বদ্ধতা থাকব। তাই আমি আর বেশি কিছু বলছি না। একটিবার আমি আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলের কাছে করজোরে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আসুন আগামী 23শে মার্চ সকাল সকাল বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করে আমরা যে পশ্চিমবাংলা বিধানসভার অভ্যন্তরে আমাদের তরুণ তুর্কি ভাইকে পাঠাবার
জন্য সকলের কাছে ভোট চেয়ে নিচ্ছি। নমস্কার। বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়।